সুপ্রিয় শিক্ষার্থীরা, A to Z একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে মহেয়সী নারী গল্পের অনুশীলনের সমাধান করব। প্রথমে বলা হয়েছে শব্দগুলো দিয়ে বাক্য লিখি। তো প্রথম শব্দটি হচ্ছে অধিকার। বাক্য গঠন হচ্ছে শিক্ষার অধিকার সকলের সমান। এরপর হলো ছটফট। রোকেয়ার মনে বাংলা শেখার জন্য ছটফট শুরু হলো। শিক্ষিত, আমাদের শিক্ষিত হতে হবে। উন্নতি, কঠোর পরিশ্রম করলে জীবনে উন্নতি করা যায়। অগ্রদূত, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। দুইয়ে বলেছে যুক্তবর্ণ ভেঙে দেখাই এবং শব্দ তৈরি করি। তোমাদের সুবিধার জন্য একটা করে দেওয়া হয়েছে জ যোগ ইয় দিয়ে, সেটা হচ্ছে জ্ঞান, বিজ্ঞাপন, বিজ্ঞ। তারপর এটা হচ্ছে ইয় যোগ জ, গঞ্জ, গেঞ্জি, ব্যঞ্জন। তারপর জ যোগ ব দিয়ে হবে জ্বর, জলা, উজ্জ্বল। ব যোগ জ দিয়ে হবে অব্জ, কুব্জ, কুব্জক। এরপর মূর্ধন্য যোগ মূর্ধন্য দিয়ে হবে কৃষ্ণ, কৃষ্ণা, বিষ্ণু। এরপর 3 নম্বরে বলেছে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। ক নাম্বার হচ্ছে কিসের ডাকে রোকেয়ার ঘুম ভাঙত? উত্তর, পাখির ডাকে রোকেয়ার ঘুম ভাঙত। খ, রোকেয়া কার কাছে লেখাপড়া শেখার আবদার করেছিলেন? উত্তর, রোকেয়া তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শেখার আবদার করেছিলেন। গ, রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত কেন বলা হয়েছে? উত্তর, সেকালে মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল না, কিন্তু রোকেয়া কঠোর প্রতিকূলতার মুখোমুখি হয়েও নিজের শিক্ষা লাভ করেছেন এবং পরবর্তীতে নারীদের শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ও নারীদের অধিকার রক্ষায় সারা জীবন লড়াই করেন। এই জন্য তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। ঘয়ে বলেছে রোকেয়া কখন কিভাবে লেখাপড়া করতেন? উত্তর, রাতের বেলা যখন বাবা মা গভীর ঘুমে থাকতেন এবং সারা বাড়ি নিঝুম হয়ে যেত, তখন রোকেয়া মোমবাতি জ্বালিয়ে বই খুলে বসতেন। এভাবেই বড় ভাইয়ের কাছে তিনি গভীর রাতে গোপনে পড়াশোনা করতেন। ও নাম্বার প্রশ্ন, রোকেয়া মেয়েদের জন্য কেন স্কুল করেছিলেন? 4টি বাক্যে তোমার মতামত দাও। উত্তর, সেকালে মেয়েদের শিক্ষার কোনো সুযোগ বা বিদ্যালয় ছিল না। 2, রোকেয়া বুঝতে পেরেছিলেন শিক্ষার অভাবেই মেয়েরা পিছিয়ে পড়েছে। 3, দেশের উন্নতির জন্য মেয়েদের শিক্ষা ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন। 4, তাই মেয়েদের শিক্ষিত ও আত্মনির্ভরশীল করে তুলতে তিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তী পেজে 4 নম্বরে বলা হয়েছে তারিখবাচক শব্দ লিখি। প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের 9 তারিখ। এটাকে তারিখবাচক শব্দ হিসেবে লিখলে হবে 9 ডিসেম্বর। এরপর জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ, সেটা হচ্ছে 2রা জ্যৈষ্ঠ। তারপর জুন মাসের 4 তারিখ, 4ঠা জুন। আগস্ট মাসের 5 তারিখ, 5ই আগস্ট। ডিসেম্বর মাসের 16 তারিখ, 16ই ডিসেম্বর। মার্চ মাসের 26 তারিখ, 26শে মার্চ। এরপর 5-এ বলা হয়েছে এক কথায় প্রকাশ করি। চিরদিন মনে রাখা যায় এমন, চিরস্মরণীয়, বাড়িতে আগত ব্যক্তি, অতিথি, যাকে দমন করা যায় না, অদম্য, অনেকের মধ্যে একজন, অন্যতম, মহান যে নারী, মহেয়সী। 6-এ বলেছে পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে। প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে কে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করলেন? 2, কেন মেয়েদের লেখাপড়ার অধিকার ছিল না? 3, কারা রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলেন? 4, কোথায় রোকেয়া একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেছিল? 5, রোকেয়া কখন লেখাপড়া করত? 6, কখন বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন? 7, বেগম রোকেয়া কিভাবে লেখাপড়া করতেন? এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।